বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা একটা ইউটিউব চ্যানেল কি করে তৈরি করবে। আজকের দিনে দাঁড়িয়ে যদি এখনো পর্যন্ত তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে না জানো, তাহলে ইউটিউব অ্যাপ্লিকেশনটাই ব্যবহার করা একদম বেকার। দেখো, ইউটিউব থেকে মানুষ কত কত ইনকাম করছে, গাড়ি বাড়ি বানিয়ে ফেলছে। তোমরা যদি আজকে 2026-এ এসে একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেল তৈরি করতে চাও, তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। দেখো, শুধুমাত্র একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই কিন্তু হয় না, সেখানে ভালো করে কাজটাও করতে হয়। বুঝতে পেরেছো? তো এখন তোমাকে ডিসাইড করে নিতে হবে যে তুমি কি ধরনের কন্টেন্ট তৈরি করবে এবং চ্যানেলের নামটা কি হবে। তো সর্বপ্রথম চ্যানেলের নামটা কিন্তু সুন্দর করে রাখতে হবে, তোমাদেরকে একটা ইউনিক নেম তোমাকে আগে বাছাই করতে হবে, তারপরে চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করতে হবে। বুঝতে পেরেছো? যেমন আমার একটা চ্যানেলের নাম কি না, ইউটিউবার হও, একটা ইউনিক নাম ছিল। এই নামে কিন্তু কেউ কখনো চ্যানেল খুলেনি, সেই কারণে আমার চ্যানেলের মধ্যে 2,16,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। বুঝতে পেরেছো? তারপরে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করলাম, ইউটিউবার হাউস সাপোর্ট। খুব অল্প দিনের মধ্যেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল। তো বুঝতে পারলে তো কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। একদম সিম্পল। তো একটা ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করতে গেলে তোমাকে সর্বপ্রথম একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তোমরা এখন আমাকে অনেকেই বলবে, দাদা আমার ফোনে জিমেল অ্যাকাউন্ট রয়েছে, এখানে যদি আমি চ্যানেলটা ক্রিয়েট করে ফেলি তাহলে কি হবে না? আমি বলবো না, হবে না। আবার বলবো হবে। যদি তুমি ওটা দিয়ে ক্রিয়েট করো তাহলে হয়তো সেরকম রিচ পাবে না, ভিডিও ভাইরাল নাও হতে পারে। তো অনেকদিন খাটতে 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 তারপরে হয়তো ভিডিও ভাইরাল যেতে পারে। আর যদি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে তুমি চ্যানেলটা ওপেন করো, তো সেক্ষেত্রে বেনিফিট তোমার। কারণ নতুন জিমেল হলে ইউটিউব মনে করে সবকিছু নতুন রয়েছে, নতুন চ্যানেলকে ইউটিউব বেশি বুস্ট করে। বুঝতে পেরেছো? কারণ একটা ইউটিউব কিন্তু জিমেলের মধ্যেই তৈরি হয়। তো সেক্ষেত্রে তোমায় কিন্তু একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। আমি কিন্তু খুব সহজেই একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি, তারপরে আমি এখন চ্যানেলটা ক্রিয়েট করব। বুঝতে পেরেছো? তো অলরেডি তোমরা কিন্তু দেখেই নিয়েছো যে জিমেল অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করতে হয়, সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, যদি না জানো সেই ভিডিওটা দেখে নিতে পারো। বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে একটা প্রফেশনাল চ্যানেল তোমরা ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করবে। বুঝতে পেরেছো? এখন প্রচুর লোক কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করছে, তোমরাও কিন্তু করতে পারবে। বুঝতে পারলে? তো চলো তোমাদের দেখাচ্ছি। তার আগে বন্ধুরা, ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমার ছেলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, তার একটা প্রফেশনাল চ্যানেল। তো দেখে নাও বন্ধুরা, আমি কিন্তু এখানটাতে জিমেলটা ক্রিয়েট করে নিয়েছি, এবার চ্যানেলটা ক্রিয়েট করব। এখন কিন্তু জিমেলটাকে চালু করে নিই আমি। তো এখানটায় দেখো, আমি শর্টস এর মধ্যে চলে যাব, চলে গিয়ে দুই একটা ভিডিও চালিয়ে দেবো, চালু হয়ে যাবে। এই যে দেখো, দুই একটা ভিডিও আমি চালু করে দিলাম, এটা কিন্তু আমার জিমেলটা চালু হচ্ছে। এবার দেখো, আমি লং ভিডিও দুই একটা চালু করে দেবো, তারপরে আমার জিমেলটা ক্রিয়েট হবে। এই দেখো, জিমেলটা ক্রিয়েট হয়ে গেল। তো জিমেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এইবার আমায় কি করতে হবে না, এইখানটাতে উপরের দিকে দেখো লেখা রয়েছে কি, ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করলাম। ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে এখানটাতে পিকচার বলছে, মানে প্রোফাইল পিকচার দিতে হবে। তারপরে এখানে চ্যানেলের নাম দিতে হবে, এখানে চ্যানেলের হ্যান্ডেলটা দিতে হবে। ঠিক আছে? তো সর্বপ্রথম আমি কি করব না, এখান থেকে আগে প্রোফাইল পিকচারটাকে সেট করব। তো তার জন্য এই যে ক্যামেরা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্যামেরার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারি রয়েছে, গ্যালারিতে আমি চলে যাব। গ্যালারিতে চলে গিয়ে আমি ছবিটা নিয়ে নেব। এই যে আমি ছবিটা নিয়ে নিলাম। ঠিক আছে? তো ছবিটা নিয়ে নিলাম, এবার এটাকে একটু এদিক ওদিক করে আমি এটাকে বসাবো। এই যে দেখো, এই যে ছবিটা আমি দিয়ে দিলাম। এইবার এখান থেকে আমি এই যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম সেভ অ্যাজ প্রোফাইল পিকচারের মধ্যে। এইবার আমায় কি করতে হবে, প্রোফাইল পিকচার সেট হয়ে গেল এখানটাতে। তো এখানে নামটা বসাতে হবে, চ্যানেলের যে ইউনিক নামটা নেওয়া হয়েছে সেটাকে এখানে বসাতে হবে। তো আমি বসাচ্ছি এখানটাতে। ঠিক আছে? এখানটায় লিখে দিলাম নামটা। তো এবার এখান থেকে সেভের মধ্যে ক্লিক করব। তো সেভের মধ্যে ক্লিক করে দিলাম। তো এবার দেখো, নামটা কিন্তু এখানে চলে এসছে, এখানে কিন্তু হ্যান্ডেলটাও এসছে, নামও এসছে, হ্যান্ডেলটাও এসছে। হ্যান্ডেলের পিছনে কিন্তু এখানে A5E রয়েছে, তার মানে কি এখানটায় হয়তো এই নামে চ্যানেল আগেও রয়েছে। ঠিক আছে? এটা কিন্তু সেই অর্থে যে ইউনিক নেম কিন্তু হলো না। যেমন আমার চ্যানেল নাম হচ্ছে ইউটিউবার হও, যখন আমি করেছিলাম তখন কিন্তু ইউটিউবার হও বলে কারোর চ্যানেল ছিল না, আমার কিন্তু নাম এবং হ্যান্ডেল একই রয়েছে। বুঝতে পেরেছো? যেমন আমার ইউটিউবার হাউস সাপোর্ট, এই নামেও কিন্তু কারণ নেই, আমারই কিন্তু রয়েছে।
এটা হচ্ছে ইউনিক নেম, বুঝতে পারলে তো? তো এখানে হয়তো কারো না কারোর আছে, তো যাই হোক, যে আমাকে চ্যানেলটা ক্রিয়েট করতে দিয়েছে সে ডিসাইড করে দিয়েছে, এখানে আমার কিছু করার নেই। ঠিক আছে, এই করে দিলাম। ওকে, তো এইবার আমায় কি করতে হবে, এখান থেকে ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি চাইলে কিন্তু এখন এখানটাতে হ্যান্ডেলটা একটু চেঞ্জ করতে পারি, বুঝতে পেরেছো? তো আমি চেঞ্জ করবো না, যা রয়েছে তাই থাক, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো এবার আমি ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেবো, তো আমার চ্যানেলটা এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো দেখে নাও চ্যানেলটা এক্ষুনি আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখে নাও আমার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এইবার এখান থেকে ইউতে ক্লিক করবো, ইউতে ক্লিক করবো, দেখো এই যে জয়শ্রী রাধা, এই যে চ্যানেলের নাম কিন্তু এখানে চলে এসছে। এবার এই হচ্ছে নামটা। এবার আমি কি করব না, এখান থেকেই এডিট চ্যানেলের মধ্যে ক্লিক করব। এডিট চ্যানেলের মধ্যে ক্লিক করলাম, এডিট চ্যানেলের মধ্যে ক্লিক করে এবার এইখান থেকে এই যে ক্যামেরা আছে এখানটায় ক্লিক করবো, কেননা আমি ব্যানারটা সেট করব। উনি আমাকে একটা ছবি দিয়েছে, ওটাই নাকি ব্যানার করতে হবে। যাই হোক, আমি সেটাই করে দিই। তো এবার আমি সোজাসুজি কি করব না, এই ক্যামেরার মধ্যে ক্লিক করব। তো আমি ক্যামেরার মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে চুজ ফ্রম ফটোতে চলে যাচ্ছি, এখানে চলে গেলাম, যাওয়ার পরে আমি এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। ডান। ঠিক আছে, এইবার এটাকে একদম পুরো ছোট করে দিই, এই যে। ঠিক আছে, তো এই যে আমার হচ্ছে ব্যানার, আমি এবার এখানে সেভ করে দেবো। ঠিক আছে, আমার কিন্তু ব্যানারটাও এক্ষুনি সেট হয়ে যাচ্ছে, দেখো তোমাদের সামনে কিন্তু ব্যানারটাও সেট হয়ে গেল। ঠিক আছে, দেখো এখনো হয়নি, এই যে চ্যানেল ব্যানার আপডেট মানে সাকসেসফুলি দেখো হয়ে গেছে। ঠিক আছে, ব্যানারটাও সেট হয়ে গেল, লোগোটাও সেট হয়ে গেল, ব্যাস। এইবার তোমাদের কি করতে হবে, এইবার কিন্তু এক্ষুনি ভিডিও আপলোড করলে হবে না, চ্যানেলটাকে এবার সেটিং এসইও করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে, তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে হবে চ্যানেলের মধ্যে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।